হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের সেকেন্ড লেকচার। সবাইকে স্বাগতম। লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদের রেসপন্স খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। সো আজকে হচ্ছে আমরা আমাদের সেকেন্ড লেকচার শুরু করব। আমি একটু চেক করে নেই যে সাউন্ড টাউন্ড ঠিকঠাক আছে কিনা। কমেন্টে একটু জানান কে কোন জায়গার থেকে ক্লাস করতেছেন। অল্প কিছুক্ষণ আমরা টাইম নিব অডিয়েন্স গ্যাদারিং এর জন্য, তারপরেই হচ্ছে আমরা ক্লাস শুরু করে দিব। তো অলরেডি মানুষজন জয়েন করা শুরু করছে। প্রত্যেক দিনই কিন্তু হচ্ছে আমাদের মানে প্রত্যেক দিন বলতে রবিবার আর বৃহস্পতিবার 6:30 থেকে 8টা পর্যন্ত আমরা হচ্ছে এই একটা চ্যাপ্টার ফ্রিতে আপনাদের শেষ করাই দিব। ম্যাট্রিক্স নির্ণয় কলেজ শুরু হওয়ার আগেই হচ্ছে এই একটা চ্যাপ্টার আমরা একেবারে ফুল ফ্রিতে আপনাদের শেষ করাই দিতেছি, যেন আপনারা আসলে আইডেন্টিফাই করতে পারেন, প্লাস অন্যদের চাইতে একটু আগায় থাকেন যে ভাইয়া কলেজ শুরু হইলেই তো আসলে এই চ্যাপ্টারটা দিয়েই আসলে ম্যাক্সিমাম কলেজে ক্লাসগুলো শুরু হবে। সো অন্যরা যতক্ষণে এই চ্যাপ্টার পড়া শুরু করবে তার আগেই যেন আপনার অ্যাটলিস্ট এই একটা চ্যাপ্টার সুন্দর মতো কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? সো মানুষজন অলরেডি আমাদের সাথে জয়েন করা শুরু করছে। ফেসবুকে প্রত্যেক দিন রবিবার বৃহস্পতিবার 6:30 থেকে 8টা খাতা কলম নিয়ে, ক্যালকুলেটর নিয়ে, জাস্ট এই দুইটা জিনিস হইলেই হবে। কোনো বই লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। আপনাদের আমি যা পড়াবো এর বাইরে ইনশাল্লাহ কোনো কিচ্ছু আসবে না, কোথাও কিচ্ছু আসবে না। ঠিক আছে? এইটুকু জাস্ট এনশিওর করতে হবে যে আমাদের ক্লাসগুলা যেন হচ্ছে আপনারা রেগুলার করতে পারেন, এইটুকু হইলেই হবে। ওকে, হ্যাঁ, সাউন্ড টাউন ঠিকঠাক আছে। মানুষজন হচ্ছে অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলাইছে। সো আমরা হচ্ছে কথাবার্তা বেশি না বাড়ায় কাজ শুরু করব। ঠিক আছে? কাজ শুরু করব। আগের দিন আমরা হচ্ছে ম্যাট্রিক্সের বিভিন্ন টাইপের প্রকারভেদ আরও জিনিসপত্রগুলা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। আজকে আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে, আজকে আমাদের লেকচার 2, টাইটেলেই দেওয়া আছে হচ্ছে লেকচার 2। সো বাংলা প্লাস ইংলিশ ভার্সন, এটা মনে করার কোনো কারণ নাই যে ভাই শুধুমাত্র বাংলা ভার্সনের জন্য ক্লাস হইতেছে, শুধুমাত্র ইংলিশ ভার্সনের জন্য ক্লাস হইতেছে। আমাদের প্রত্যেকটা ক্লাস বাংলা প্লাস ইংলিশ ভার্সন, সবাই করতে পারবেন। কারো জন্য যেন কোনো প্রবলেম না হয়, ওই রকম ভাবেই আমাদের ক্লাস কন্টেন্ট, ক্লাস লেকচারগুলো গুছানো। ঠিক আছে? সো টেনশন করার কোনো দরকার নাই। বাংলা ভার্সন হন অথবা ইংলিশ ভার্সন, যেটাই হন না কেন, ম্যাথের ক্ষেত্রে ভাই আমি আপনাদের সব কিছু গুছাই দিব। ঠিক আছে? সব কিছু একেবারে সুন্দর মতো গুছাই দিব। তো আসেন, আমরা হচ্ছে লাস্ট দিন ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়তেছিলাম, সেইটারই পরের পার্ট থেকে হচ্ছে আমরা আজকে শুরু করব। বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স আমরা লাস্ট দিন হচ্ছে প্রতিসম, বিপ্রতিসম, এই দুই টাইপের ম্যাট্রিক্স পর্যন্ত শেষ করছিলাম। যারা যারা লেকচারটা দেখেন নাই, আমাদের ফেসবুক পেজেও হচ্ছে লেকচারটা আপনারা খুঁজে পাবেন। কারো যদি ফেসবুকে ডিস্ট্রাকশন বেশি মনে হয়, ইউটিউবে হচ্ছে আমাদের প্রতিজ্ঞা এইচএসসি এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড হইতেছে। লাইভ হওয়ার পরেই প্রত্যেকটা ভিডিও হচ্ছে ইউটিউবে আপলোড হয়ে যাবে। কেউ যদি ওটার থেকেও খুঁজে না পান, আমার চ্যানেলে ম্যাথ ম্যানিয়াক এইটা লেখা হচ্ছে সার্চ দিবেন, এইটাতেও হচ্ছে সুন্দর মতো ভিডিওগুলা প্লে লিস্ট আকারে সবগুলা ভিডিও হচ্ছে আপলোড হইতেছে। ঠিক আছে? সো দুই জায়গার থেকে যে কোনো এক জায়গায় হচ্ছে আপনারা ক্লাস করলেই পারবেন। যে কোনো এক জায়গার থেকে আপনার জন্য যেটা সুবিধা, ইউটিউবে চাইলে ম্যাথম্যানিয়াক থেকে করতে পারেন, চাইলে প্রতিজ্ঞা এইচএসসি থেকে করতে পারেন, ফেসবুকে হচ্ছে আমাদের লাইভ যাইতেছে এই পেজ থেকে, যার যেখান থেকে সুবিধা ক্লাসগুলা করে নিলেই হবে। ঠিক আছে? তো আসেন আমরা শুরু করব হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স থেকে। অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স বলে। অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে? দেখেন, কোন ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ জটিল সংখ্যা হলে, জটিল সংখ্যা এই টার্মটার সাথে আমাদের পরিচয় নাই। এই টার্মের সাথে আমাদের ভালো মতো পরিচয় হবে হচ্ছে সেকেন্ড পেপারে। আমরা যখন এইচএসসি হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 পড়ব, তখন এই জটিল সংখ্যার সাথে আমাদের ভালো মতো পরিচয় হবে। আপাতত জটিল সংখ্যার আকারটা একটু মনে রাখেন। জটিল সংখ্যাকে আমরা ইউজুয়ালি জেড দিয়ে প্রকাশ করি। জেড দিয়ে প্রকাশ করা হয় জটিল সংখ্যাকে। এখানে ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়ানোর সুবিধার জন্য আমি জাস্ট ছোট একটু আলোচনা করে দিতেছি, যেইটুকু আপনার কাজে লাগবে, যেইটুকু জানলেই আপনি হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স আপাতত কাজ চালাই দিতে পারবেন। কোনো একটা জটিল সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, এন্ড জটিল সংখ্যার ফর্মটা হয় হচ্ছে এরকম, a+ib। এই ফর্মের যে কোনো সংখ্যাকে বলা হয় হচ্ছে জটিল সংখ্যা। এর মধ্যে এই যে এ আছে, এটা কি ভাইয়া? এ হচ্ছে আমাদের বাস্তব অংশ। এ হচ্ছে কি? বাস্তব অংশ। একটা জটিল সংখ্যার দুইটা পার্ট। একটা জটিল সংখ্যার বা কমপ্লেক্স নাম্বারের পার্ট কয়টা? দুইটা। বাস্তব অংশ, বা এটাকে আমরা বলি হচ্ছে রিয়েল পার্ট। বাস্তব অংশ বা রিয়েল পার্ট।
আরেকটা পোর্শন যে আছে এই যে আইবি, এইটাকে বলা হয় কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। এইটাকে বলা হয় হচ্ছে কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। তাইলে একটা জটিল সংখ্যাকে কেমনে প্রকাশ করে সেটা আমরা বুঝে ফেলাইছি, যে এই জটিল সংখ্যাটা এমনি প্রকাশ করা হয়। আপাতত জাস্ট এইটুকু মনে রাখেন, বাকি যা কিছু লাগবে ওগুলো আমরা যখন সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 পড়াবো তখন সুন্দর মতো আপনাদের বুঝাই দিব। ঠিক আছে, ওটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, ওই মাথা ব্যথা আমার। ঠিক আছে, ওই মাথা ব্যথা আমার। এবার আসেন, জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে জেড বার দিয়ে। জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা সেটাকে প্রকাশ করব কি দিয়ে? জেড বার দিয়ে। এন্ড এই জেড বার মানে হবে হচ্ছে ভাইয়া এ মাইনাস আইবি। সবসময় মনে রাখবেন, আই এর আগের চিহ্ন চেঞ্জ করলেই অনুবন্ধী জটিল পাওয়া যায়। কি বলছি? আই এর আগের চিহ্ন চেঞ্জ করলেই অনুবন্ধী জটিল পাওয়া যায়। আই এর আগের চিহ্ন চেঞ্জ করলেই অনুবন্ধী জটিল পাওয়া যায়। যদি কোনো একটা জটিল সংখ্যা থাকতো এ মাইনাস আইবি, তার অনুবন্ধী জটিল আমরা বলতাম এ প্লাস আইবি। ঠিক আছে, আই এর আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাকে জাস্ট উল্টাই দিবেন। আই এর আগের চিহ্ন উল্টাইতে হবে, আই এর আগের চিহ্ন জাস্ট উল্টাই দিব, তাইলেই কি পাওয়া যাবে? অনুবন্ধী জটিল সংখ্যা পাওয়া যাবে। আই এর আগের চিহ্ন উল্টাই দিব, তাইলেই হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা পাওয়া যাবে। হ্যাঁ, এখন দেখেন আমাদের এখানে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে কোনো একটা র্যান্ডম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের উপাদানগুলা জটিল সংখ্যা, উপাদানগুলা জটিল সংখ্যা। এখানে দেখেন একটা আছে শুধুমাত্র 3, একটা আছে শুধুমাত্র 3 এর সাথেও কি ভাইয়া মনে মনে 0 ইন্টু আই যোগ আকারে আছে না? মানে এটাকে তো আপনি লিখতেই পারেন 3 প্লাস 0 ইন্টু আই, 3 প্লাস 0 ইন্টু আই। আলটিমেটলি 3 দেখা বাস্তব সংখ্যা মনে হইলেও এটারও কিন্তু জটিল আকারে প্রকাশ করা যায়, জটিল আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে জটিল সংখ্যা। আমাদের ডেফিনিশনে কি বলছে? কোন ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ জটিল সংখ্যা হলে প্রত্যেক জটিল সংখ্যার পরিবর্তে তার অনুবন্ধী জটিল সংখ্যা বসিয়ে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স। তাইলে এখন দেখেন আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এইটার অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করব এ বার দিয়ে। অনুবন্ধী ম্যাট্রিক্সকে প্রকাশ করব কি দিয়ে? এ বার দিয়ে। এই যে জেড একটা জটিল সংখ্যা, তার অনুবন্ধী জটিল সংখ্যাকে প্রকাশ করছিলাম কি দিয়ে? জেড বার দিয়ে। সিমিলারলি এ একটা ম্যাট্রিক্স, তার উপাদানগুলো জটিল সংখ্যা, সেই উপাদানের অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করব হচ্ছে এ বার দিয়ে। হ্যাঁ, এখন দেখেন 2 প্লাস আই, এটার অনুবন্ধী জটিল সংখ্যা কত হবে? 2 মাইনাস আই। 3 প্লাস 0 ইন্টু আই, এই যে দেখেন শুধু 3 আছে, তো এটারে তো আপনি লিখতেই পারেন 3 প্লাস 0 ইন্টু আই। এইটা অনুবন্ধী সংখ্যা কত হবে? 3 মাইনাস 0 ইন্টু আই। তো 0 ইন্টু আই করলে তো আলটিমেটলি 0ই আসে, 3 মাইনাস 0 করলে আলটিমেটলি 3 থাকে। তাহলে 3 এর অনুবন্ধী জটিল কত হবে? 3 এর অনুবন্ধী জটিল 3 পাওয়া যাবে। 4 মাইনাস আই, এইটার অনুবন্ধী জটিল কত হবে ভাইয়া বলেন? 4 প্লাস আই। এইটাতে পোলাপান সবচেয়ে ভুল করে আই মাইনাস 5, এইটাতে ভুলটা হয় সবচেয়ে বেশি। আই মাইনাস 5, এইটার অনুবন্ধী জটিল কত হবে? আই মাইনাস 5, এইটার অনুবন্ধী জটিল কত হবে? আপনাদের কি শিখাইছে? আই এর আগের চিহ্ন চেঞ্জ করতে হয়। আই এর আগের চিহ্ন কি আছে? পজিটিভ। তাহলে অনুবন্ধী জটিল হবে হচ্ছে ভাইয়া মাইনাস আই মাইনাস 5। ঠিক আছে, এই যে নতুন ম্যাট্রিক্সটা পাইছেন, এইটাকেই আমরা বলবো হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। নতুন যেই ম্যাট্রিক্সটা পাইছি এটাকেই আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। ঠিক আছে, নাম বুঝছি, শেষ। এইটুকুতে কারো কোনো আপত্তি আছে কিনা? এইটুকুতে কারো কোনো আপত্তি আছে কিনা? এইটুকু বুঝছেন কিনা ঠিকঠাক মতো? বুঝছি ঠিকঠাক মতো? এইটুকু না বুঝার কোনো রিজন নাই ভাইয়া, এইটুকু না বুঝার কোনো রিজন নাই। জাস্ট এইটুকু খেয়াল রাখবেন যে আই মাইনাস 5 এই টাইপের জটিল সংখ্যা থাকলে পোলাপান ভুল করে বেশি, আই এর আগের চিহ্ন উল্টায় ফেলানো লাগবে, আই এর আগের চিহ্ন উল্টায় ফেলানো লাগবে। ঠিক আছে, আই এর আগের চিহ্ন উল্টায় ফেলানো লাগবে। বুঝছি, ওকে, ডান। কনজুগেট ম্যাট্রিক্স গেল। এবার আসেন অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্সের প্রপার্টি বা কিছু বৈশিষ্ট্য আমাদের জানা লাগবে। অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, প্রপার্টিজ অফ কনজুগেট ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি কি? এই 4টা বৈশিষ্ট্য জানলেই আমার আপাতত কাজ চলে যাবে। সেটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের, ধরেন এ আর বি দুইটা ম্যাট্রিক্স আছে, কে হচ্ছে একটা স্কেলার। লাস্ট ক্লাসেও আপনাদের বলছিলাম যে স্কেলার মানে হচ্ছে ভাইয়া ধ্রুবক,
স্কেলার মানে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে যে কোনো একটা ধ্রুবক। হ্যাঁ, তো এখন প্রথম প্রপার্টি আপনাকে বলতেছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি দুইবার অনুবন্ধী করেন, দুইবার অনুবন্ধী, প্রথমে এ একটা ম্যাট্রিক্স ছিল, সেটাকে একবার অনুবন্ধী করলে সেটারে বলবো এ বার, ওইটারে যখন আবারও অনুবন্ধী করব তখন আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যাবে। ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্সকে দুইবার অনুবন্ধী করলে, কাইন্ড অফ ট্রান্সপোজের মতো। লাস্ট দিন আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়াইছিলাম, মনে আছে? ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি ছিল? কোনো একটা ম্যাট্রিক্সকে দুইবার ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসতো না? কাইন্ড অফ সেম, যে কোনো একটা ম্যাট্রিক্সের দুইবার অনুবন্ধী নিলে আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়, দুইবার অনুবন্ধী নিলে আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়। এখন দেখেন এ আর বি যে দুইটা ম্যাট্রিক্স আছে, এদেরকে এদেরকে যদি আপনি যোগ বিয়োগ করে, যোগ অথবা বিয়োগ করে অনুবন্ধী ম্যাট্রিক্স করেন, আর আগে অনুবন্ধী করে যোগ বিয়োগ করেন, রেজাল্ট সেম আসবে। ঠিক আছে, এই প্রপার্টিটার নাম হচ্ছে প্রপার্টি অফ লিনিয়ারিটি। প্রপার্টি অফ লিনিয়ারিটি বা সরল রৈখিক বৈশিষ্ট্য। যোগ বিয়োগ করে অনুবন্ধী করলে যা আসবে, অনুবন্ধী করে যোগ বিয়োগ করলেও সেম রেজাল্ট আসবে। যোগ বিয়োগ করে অনুবন্ধী করলে যা আসবে, অনুবন্ধী করে যোগ বিয়োগ করলেও সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, আচ্ছা, কে যদি কোনো একটা কনস্ট্যান্ট হয়, এটা আমরা আজকেই দেখব, কে যদি কোনো একটা কনস্ট্যান্ট হয়, ওইটার সাথে কোনো একটা অনুবন্ধী ম্যাট্রিক্স গুণ আকারে থাকে, তাহলে কে এটাকে আপনি বাইরে বের করে ফেলাইতে পারবেন। কে তো ছিল একটা স্কেলার, কে হচ্ছে একটা স্কেলার বা কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট টার্ম গুণ আকারে থাকলে কনস্ট্যান্ট টার্ম কোথায় চলে আসবে? বাইরে। কনস্ট্যান্ট টার্ম চলে আসবে হচ্ছে বাইরে। লাস্টের প্রপার্টিটা, এইটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে একটু আলাদা, এইটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে একটু আলাদা। লাস্ট দিন ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রপার্টিতেও কিন্তু এরকম গুণের একটা বৈশিষ্ট্য ছিল। এখানে জাস্ট মনে রাখবেন যে গুণ করে গুণ করে কনজুগেট করলে যা রেজাল্ট আসবে, এর কনজুগেট আর বি এর কনজুগেট গুণ করলেও সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, এই চারটা প্রপার্টি একটু মনে রাখতে হবে, এই চারটা প্রপার্টি একটু মনে রাখতে হবে। কে জানি কমেন্ট করছে ম্যাথ লেজেন্ড। ভাই এইসব লেজেন্ড টেজেন্ড এইসব টাইটেল হচ্ছে মানে আমার আসলে দরকার নাই। আমার কাছে মনে হয় যে আমি যতটুক জানি, না জানলে আমি জানি না আপনাদের জানাবো। ঠিক আছে, এই লেজেন্ড, কিং ম্যাথ, এই টাইপের হচ্ছে বা মানে লিভিং লেজেন্ড, এই টাইপের জিনিসপত্র ভাই আমার চেয়ে মানে আমিও কারো কারোর কাছ থেকে শিখি। সো আমি যতটুক শিখি, আমি যতটুক জানি, এইটুকু আপনাদের জানানো, সেটাই হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, জাস্ট আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারলেই হয়েছে। ওকে, আমি চেষ্টা করব যতটুকু গুছায় বুঝানো পসিবল গুছায় বুঝাই দিতে, বাকিটুকু হচ্ছে আপনাদের অ্যাপ্রিসিয়েশনের উপরে ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, তো অনুবন্ধী ম্যাট্রিক্সের এই চারটা বৈশিষ্ট্য আমাদের লাগবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথেই মিলে। জাস্ট হচ্ছে লাস্টের বৈশিষ্ট্যটা একটু আলাদা, লাস্টের বৈশিষ্ট্যটা একটু আলাদা। এটা আমরা যখন ম্যাট্রিক্সের গুণ শিখবো তখন আস্তে ধীরে শিখবো। ঠিক আছে, সবগুলা একসাথে শিখতে যাওয়াটা আসলে একটু কষ্টকর, কারণ এখানে প্রপার্টি অনেকগুলা, টপিক অনেকগুলা। সো সবগুলো আসলে একসাথে শিখতে পারবেন না, একটু ভাইঙা ভাইঙা শিখতে হবে। ঠিক আছে, একটু ভাইঙা ভাইঙা শিখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আসেন, এরপরে আসেন হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে? কোনো বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে, কোনো বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তা মূল ম্যাট্রিক্সের সমান হলে তাকে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলে। কোনো বর্গ ম্যাট্রিক্সের এই কন্ডিশনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, যে হার্মিশিয়ান হইতে গেলে বর্গ ম্যাট্রিক্স হইতেই হবে। হার্মিশিয়ান হইতে গেলে বর্গ ম্যাট্রিক্স হইতেই হবে। কোনো বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তা মূল ম্যাট্রিক্সের সমান হলে তাকে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলে। যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এটা আপনাদের কাছে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা কি করব? এটার অনুবন্ধী করব আগে, আমরা এটার অনুবন্ধী আগে করব। তো এটার অনুবন্ধী করলে কি লিখবো? এ বার। অনুবন্ধী করলে লিখবো হচ্ছে এ বার। এ বারটা কত হবে? 7 এর অনুবন্ধী তো 7 নিজেই, কারণ 7 প্লাস 0 ইন্টু আই, সেটার অনুবন্ধী হবে 7 মাইনাস 0 ইন্টু আই। তো 7 এর অনুবন্ধী 7 নিজে, 7 7 এর মতোই রেখা ফেলাইলাম। 5 প্লাস 2i, এটার অনুবন্ধী কত হবে? এটার অনুবন্ধী হবে ভাইয়া 5 মাইনাস 2i। ঠিক আছে, 5 মাইনাস 2i, সেটার অনুবন্ধী হবে 5 প্লাস 2i, আর 5 এর অনুবন্ধী হচ্ছে 5 নিজেই। ঠিক আছে, তো কনজুগেট ম্যাট্রিক্স করে ফেলাইছি, কনজুগেট ম্যাট্রিক্স করে ফেলাইছি, অনুবন্ধী নিছি। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে? এখন হচ্ছে এইটাকে ট্রান্সপোজ করতে হবে, এইটাকে হচ্ছে ট্রান্সপোজ করতে হবে। এ বার নিছি, এ বারে ট্রান্সপোজ করব, এ বারে ট্রান্সপোজ করব। তাহলে আসেন,
এ বারের ট্রান্সপোজ, এ বার তাকে করতে হবে হচ্ছে ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ করার সিস্টেম কি শিখাইছিলাম? ট্রান্সপোজ করার সিস্টেম ছিল হচ্ছে সারিগুলাকে লিখতে হবে কলামে। প্রথম সারিতে কে কে আছে? 7, 5-2i, এই দুইটা আছে প্রথম সারিতে। এই দুইটাকে আমরা লিখবো প্রথম কলামে। তাহলে প্রথম কলামে লেখা ফেলাইলাম 7, 5-2i। ঠিক আছে। দ্বিতীয় সারিতে কে কে আছে? 5+2i আর হচ্ছে 5, 5+2i আর হচ্ছে 5। এদেরকে লিখলাম হচ্ছে দ্বিতীয় কলামে। ওকে, এদেরকে লিখলাম হচ্ছে দ্বিতীয় কলামে। হ্যাঁ, এখন দেখেন তো, এই যে অনুবন্ধী ম্যাট্রিক্সটার আপনি ট্রান্সপোজ করছেন, অনুবন্ধী ম্যাট্রিক্সটার আপনি ট্রান্সপোজ করছেন, ট্রান্সপোজ করার পরে ওই মূল ম্যাট্রিক্সটাই ফেরত আসছে কিনা? এ ম্যাট্রিক্সটাই ফেরত আসছে না? ট্রান্সপোজ করার পরে এ ম্যাট্রিক্সটাই ফেরত আসছে। তাইলে এই এ ম্যাট্রিক্সটাকে আপনি বলবেন হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সটাকে আপনি বলবেন হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, এই এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের ডেফিনেশনগুলো একটু ভালো মতো বুঝা বুঝা পড়বেন, দেখবেন 1-2 বার পড়লেই আসলে মুখস্থ হয়ে গেছে। কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, কোনো একটা বর্গ ম্যাট্রিক্স ছিল, তার অনুবন্ধী ম্যাট্রিক্স নিছি, সেটাকে ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ করে মূল ম্যাট্রিক্সের সমান হয়েছে। তাইলে এটারে আমরা কি বলবো? এটারে বলবো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, তাইলে এটারে বলবো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কথা বুঝছি? বুঝছি বুঝছি। ডান। ওকে, এইবারে আসেন ডান। ওকে, এবারে আসেন বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে? বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, কোন বর্গ ম্যাট্রিক্স এ বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে, বা এটার স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলে। বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে যদি এ বারের ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। এ বারের ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ। এ বারের ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ। এ বারের ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। ঠিক আছে, এ বারের ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হইলে সেটারে আমরা বলবো হচ্ছে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আগের বার হার্মিশিয়ান বলতে কি বুঝছিলাম? হার্মিশিয়ানে কি ছিল? এ বারের ট্রান্সপোজ ইকুয়াল টু এ। ঠিক আছে, এ বারের ট্রান্সপোজ ইকুয়াল টু এ, তখন সেটারে আমরা বলছিলাম হচ্ছে হার্মিশিয়ান। ঠিক আছে, এ বারের ট্রান্সপোজ ইকুয়াল টু এ, সেইটারে আমরা বলছিলাম হচ্ছে হার্মিশিয়ান। ঠিক আছে, আর যদি মাইনাস এ হয় তাইলে সেটারে আমরা বলবো হচ্ছে বি হার্মিশিয়ান। ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটা একটু কারেকশন করে নিই। এটা হচ্ছে 0-2i-2i-0। ঠিক আছে, এই একটা ম্যাট্রিক্স আপনার কাছে দেওয়া আছে। এই একটা ম্যাট্রিক্স আপনার কাছে দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটা বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স কিনা সেটা আমরা চেক করব। বি হার্মিশিয়ান কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব? প্রথমে হচ্ছে এটার বার নিব, এ বার। এ বার কত হবে? 0 এর অনুবন্ধিত 0 নিজে, -2i এর অনুবন্ধী কত হবে? 2i, -2i নিচেরটাও, সেটার অনুবন্ধী কত হবে? 2i, 0 এর অনুবন্ধিত 0 নিজে। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে কি পেয়ে গেছি বলেন তো? আমরা হচ্ছে এ বার ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। এ বার ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। ঠিক আছে, এ বার ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। এখন এটারে কি করতে হবে? এখন এটারে করতে হবে হচ্ছে ট্রান্সপোজ। এখন এটারে করতে হবে হচ্ছে ট্রান্সপোজ। ঠিক আছে,
তাহলে আসেন এ বারের ট্রান্সপোজ করি, এ বারের ট্রান্সপোজ করি। এ বারের ট্রান্সপোজ করার জন্য কি করব? ট্রান্সপোজ করার জন্য কি করা লাগবে? ট্রান্সপোজ করার জন্য এইটাকে প্রথম সারিতে যা আছে সেটাই লিখবো প্রথম কলামে। তাহলে প্রথম সারিতে ছিল 0 2i, দ্বিতীয় সারিতে যা আছে সেটা লিখবো দ্বিতীয় কলামে। তাহলে এটা হচ্ছে 2i, এটা হচ্ছে 0। ঠিক আছে, এখন দেখেন তো ভাইয়া, এইটা যা আসছে, এইটা যা আসছে সেইটাকে আপনি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেন। যা আসছে এটারে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেন। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলেই কি আপনার কাছে এ ম্যাট্রিক্সটা ফেরত আসবে না? মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলেই এ ম্যাট্রিক্সটা ফেরত আসবে। তার মানে এইটা ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে মাইনাস এ। ঠিক আছে, এই যে সবগুলারে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, সবগুলাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে তো সামনে আরো একটা মাইনাস দেওয়া লাগবে। ঠিক আছে, সবগুলাকে আচ্ছা আমি আপনাদের জন্য লেখাই দেখাই। এই যে দেখেন, এখানে যা যা এলিমেন্ট আছে, যা যা এলিমেন্ট আছে সবগুলা এলিমেন্টকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, সবগুলা এলিমেন্টকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে সামনে আরেকটা মাইনাস দিয়ে তো ব্যালেন্স করা লাগবে, তাই না? তো এইটার সামনে চলে আসবে একটা মাইনাস, এইটার সামনেও চলে আসবে একটা মাইনাস। ঠিক আছে, সবগুলা টার্মকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, সবগুলা টার্মকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি। তার মানে আপনার কাছে এই মাইনাস এ ম্যাট্রিক্সটাই ফেরত আসছে না? দেখেন তো, মাইনাস এ ম্যাট্রিক্সটা ফেরত আসছে। তাইলে এই যে এ ম্যাট্রিক্সটা আছে, এই এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে বি হারমিশিয়ান বা স্কিউ হারমিশিয়ান। বি হারমিশিয়ান, বি হারমিশিয়ান ম্যাট্রিক্স, বা এটাকে বলবো হচ্ছে স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, বি হারমিশিয়ান ম্যাট্রিক্স বা স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, বুঝছি? নান আচ্ছা, তো আসেন আরেকটা 3/3 অর্ডারের এক্সাম্পল একটু দেখা ফেলাই। আরেকটা 3/3 অর্ডারের এক্সাম্পল একটু দেখবো, দেখা তারপর আমরা হচ্ছে নামাজের ব্রেক দিচ্ছি। 3/3 একটা এক্সাম্পল একটু দেখা নেই। 3/3 একটা এক্সাম্পল দেখা নেই। ধরেন এটাও হচ্ছে মুছে ফেলাই, এটাও হচ্ছে মুছে ফেলাই। দেখেন 3/3 একটা হারমিশিয়ান ম্যাট্রিক্সের এক্সাম্পল লিখতে চাইতেছি। ধরেন বি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 অর্ডারের একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, 3/3 অর্ডারের একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স। তো কেমনে লিখবো? এখানে বসাইলাম ধরেন 2i, 2i, তারপরে 1 প্লাস আই মাইনাস 3, 1 প্লাস আই আর হচ্ছে মাইনাস 3। প্রথম সারিতে বসাইলাম হচ্ছে এটা। দ্বিতীয় সারিতে বসাইলাম -1 প্লাস আই, -1 প্লাস আই, তারপরে বসাইলাম 0, তারপরে বসাইলাম হচ্ছে 4i। তৃতীয় সারিতে 3 4i মাইনাস 5i, 3 4i মাইনাস 5i। ঠিক আছে, এই যে একটা ম্যাট্রিক্স আছে, এইটা একটু আপনারা চেক করবেন। ঠিক আছে, যারা যারা নামাজ পড়তে যাবেন তারা তো নামাজেই যাবেন, যারা নামাজে যাবেন না আপনারা একটু বসে বসে চেক করেন যে এই ম্যাট্রিক্সটা একটা বি হারমিশিয়ান ম্যাট্রিক্স হয় কিনা, এই ম্যাট্রিক্সটা একটা বি হারমিশিয়ান ম্যাট্রিক্স হয় কিনা। এইটার জন্য প্রথমে কি করবেন? প্রথমে আপনারা হচ্ছে বি বার করবেন, প্রথমে বি বার, সেই বি বারের করব হচ্ছে ট্রান্সপোজ, করলেই দেখবেন মাইনাস বি আসতেছে। বি বারের ট্রান্সপোজ করলে মাইনাস বি যদি আসে তাইলেই সেটারে আমরা বলবো হচ্ছে একটা বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। বি বারের ট্রান্সপোজ করলে যদি মাইনাস বি আসে তাইলে বলবো হচ্ছে একটা বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, বি বারের ট্রান্সপোজ করলে যদি মাইনাস বি আসে তাইলে সেটারে বলবো হচ্ছে একটা বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা একটু 10 মিনিটের মতো নামাজের ব্রেক দিব, 10 মিনিটের মতো। নামাজের ব্রেকের পরেই হচ্ছে আমরা স্টার্ট করতেছি। ঠিক আছে, সেম ফোর্সে সেম পেইসে আমরা হচ্ছে আবার শুরু করব। এই 10 মিনিট আপনাদের হচ্ছে নামাজের ব্রেক। ঠিক আছে, 10 মিনিট নামাজের ব্রেক, 10 মিনিট নামাজের ব্রেকের পরে আমরা হচ্ছে আবার স্টার্ট করব। ওকে, ঠিক আছে।
সো এখন হচ্ছে নামাজের টাইম শেষ, এইবার হচ্ছে আমরা আমাদের কার্যক্রমে আবার ফেরত আসি। তো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স এই জিনিস হচ্ছে আমরা বুঝে ফেলাইছি। ওকে, এবারে আসেন, এবার হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের সমতা। হেডিং লেখেন ম্যাট্রিক্সের সমতা। দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে? দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি টু ম্যাট্রিসেস আর ইকুয়াল। ইফ দুইটা ম্যাট্রিক্সকে আপনি সমান বলতে পারবেন, তখনই বলতে পারবেন যদি এদের অর্ডার সমান হয়। এদের অর্ডার যদি সমান হয়, এদের মাত্রা সমান হয়, আর উপাদানগুলা যথাক্রমে সমান হয়। তাহলে দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার কন্ডিশন কি কি? সমান হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটা। এক নাম্বার কন্ডিশন হচ্ছে মাত্রা সমান হইতে হবে। মাত্রা যদি সমান না হয়, উপাদান সমান হইলেও আপনি ম্যাট্রিক্সগুলোকে সমান বলতে পারবেন না। প্রথম কন্ডিশনই হচ্ছে মাত্রা সমান হইতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে উপাদানগুলা সমান হইতে হবে। মাত্রা সমান হইতে হবে, উপাদানগুলা সমান হইতে হবে, তাইলে আপনি ম্যাট্রিক্স দুইটারে ইকুয়াল বলতে পারবেন। মাত্রা সমান হইতে হবে, উপাদান সমান হইতে হবে, তাইলে আপনি ম্যাট্রিক্সগুলারে বলতে পারবেন হচ্ছে সমান। ঠিক আছে, কন্ডিশন দুইটা মনে থাকবে। দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত হচ্ছে মাত্রা সেম হইতে হবে, অর্ডার সেম হইতে হবে, ডাইমেনশনস আর ইকুয়াল। অর্ডার বা মাত্রা ডাইমেনশন একই কথা। দেয়ার কোরেসপন্ডিং এলিমেন্টস আর ইকুয়াল। কোরেসপন্ডিং এলিমেন্টগুলা মানে উপাদানগুলা যথাক্রমে সমান সমান হইতে হবে। ঠিক আছে, তো এখন আসেন এই ম্যাট্রিক্সের সমতার থেকে আমরা কিছু প্রশ্ন সলভ করে ফেলাই। যেমন এখানে হচ্ছে একটা কোশ্চেন দেওয়া আছে, যদি এত ইকুয়াল টু এত হয়, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাইলে এক্স এর ভ্যালু কত সেটা আপনাকে বের করতে বলছে। এক্স এর ভ্যালু কত সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। যদি এই দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আগে চেক করেন ম্যাট্রিক্স দুইটার অর্ডার সেম কিনা। প্রথম ম্যাট্রিক্সটা এইটা একটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, সেকেন্ড ম্যাট্রিক্সটা এটাও হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। যেহেতু এদের মাত্রা সমান, তাহলে ম্যাট্রিক্স দুইটার ইকুয়াল বলাই যায়। যেহেতু এদের মাত্রা সমান, ম্যাট্রিক্স দুইটার ইকুয়াল বলাই যায়। ঠিক আছে, যেহেতু মাত্রা সমান, ম্যাট্রিক্স দুইটাকে ইকুয়াল বলতেই পারি। হ্যাঁ, এখন কোরেসপন্ডিং এলিমেন্টসগুলো ইকুয়াল হইতে হবে। কোরেসপন্ডিং এলিমেন্টস মানে কি? এই যে দেখেন এখানে 1 1 এ যা আছে, 1 1 মানে হচ্ছে এক নাম্বার সারির এক নাম্বার কলাম। এক নাম্বার সারির এক নাম্বার কলামে যা আছে, এখানেও এক নাম্বার সারির এক নাম্বার কলামের উপাদান সেম হইতে হবে। ঠিক আছে, নাহলে তো আর আপনি সমান বলতে পারবেন না। ঠিক আছে, যদি সেম না হয় তাহলে আপনি সমান বলতে পারবেন না। আবার 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম, এই যে এই জায়গায় 2 নাম্বার সারির 2 নাম্বার কলামে এখানে যা আছে, এখানেও কি থাকা লাগবে? সেম জিনিস থাকা লাগবে। 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম, এখানেও সেম জিনিস থাকা লাগবে। ওকে, এখানেও হচ্ছে সেম জিনিস থাকা লাগবে। এখন তাইলে এই কথা বলেন তো, এইটা বলা পসিবল কিনা যে ভাইয়া 2x - y এইটার ভ্যালু হচ্ছে 6, 2x - y এইটার ভ্যালু হচ্ছে 6, আর y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে -2। y এর ভ্যালু হচ্ছে -2। আমার কাছে তো y এর ভ্যালু চাই নাই, আমার কাছে তো y এর ভ্যালু চাই নাই, চাইছে হচ্ছে x এর ভ্যালু। y এর এই ভ্যালুটা এই জায়গায় বসায় দেন। y এর ভ্যালুটা যদি এই জায়গায় বসান তাইলে দেখতে কিরকম হবে দেখেন তো। 2x - -2 এটা ইকুয়াল টু হচ্ছে 6। তার মানে 2x + 2 এইটার ভ্যালু হচ্ছে 6। তার মানে 2x এর ভ্যালু হচ্ছে ভাইয়া 4। তাইলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 4/2, তার মানে হচ্ছে 2। x এর ভ্যালু হচ্ছে 2, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, x এর ভ্যালু কত সেটা জানতে চাইছিল। x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আসবে হচ্ছে ভাইয়া 2। ঠিক আছে, বুঝছি 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 বুঝছি। ডান। ওকে, এরপরে আসেন পরের এরকম আরেকটা প্রবলেম আমরা সলভ করে ফেলাই। পরেরটাতে
এখানে দুইটার ভ্যালুই জানতে চাইছে। হ্যাঁ, ইংলিশ ভার্সনে এটা মনে হয় একটু কাইটে গেছে। ইফ এত ইকুয়াল টু এত, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স কমা ওয়াই, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স কমা ওয়াই। এখানেও দেখেন, আগে চেক করে নেন যে এইটা তো ভাইয়া একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, পরেরটাও হচ্ছে একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। তাইলে এইটার যে প্রথম উপাদান, ওয়ান ওয়ানের যে এলিমেন্ট আছে, এই ওয়ান ওয়ানের এলিমেন্ট, এইটার ওয়ান ওয়ানের এলিমেন্টের সমান। ঠিক আছে, ওয়ান ওয়ানের এলিমেন্ট হচ্ছে এইটার ওয়ান ওয়ানের এলিমেন্টের সমান। এইটার যে 2 এর এলিমেন্ট আছে, 2 এর যে এলিমেন্ট, সেই 2 এর এলিমেন্ট হচ্ছে এইটার 2 এর এলিমেন্টের সমান। ঠিক আছে, এইটা 2 এর এলিমেন্টের সমান। তার মানে পরীক্ষার খাতায় তো আর আপনি এত কিছু লিখবেন না। আপাতত যেহেতু আমরা প্রথম দিকের অঙ্কগুলা করতেছি, তার জন্য আমি অনেক কিছু লেখা করাইতেছি। পরীক্ষার খাতায় তো আর এত কিছু লেখা লাগবে না। ঠিক আছে, তো প্রথম ইকুয়েশন কি লিখবেন? প্রথম ইকুয়েশন লিখবেন হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এইটার ভ্যালু হচ্ছে 8। এক্স মাইনাস ওয়াই, এইটার সমান হইতে হবে যদি ম্যাট্রিক্স দুইটা ইকুয়াল হইতে হয়। আর এক্স প্লাস ওয়াই, এইটার ভ্যালু হইতে হবে হচ্ছে 2। ঠিক আছে, এখন এই দুইটা ইকুয়েশনকে যোগ করে দেন, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, যেমনে মন চায় এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে পারলেই হবে। দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, এই দুইটা ইকুয়েশন সলভ করতে পারলেই হয়েছে। তো ইকুয়েশন দুইটাকে যদি আমি যোগ করে দেই, তাহলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই ক্যান্সেল আউট হয়ে যায়। 2x এর ভ্যালু আসে হচ্ছে ভাইয়া 10, তার মানে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 10/2, তার মানে হচ্ছে 5। x এর ভ্যালু হচ্ছে 10/2, তার মানে 5। ঠিক আছে, x এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেন, ধরেন আমি 1 নাম্বার অথবা 2 নাম্বার, যে কোনো একটা ইকুয়েশনে বসাইলেই হবে। তো আমি 2 এ বসাই দিতেছি, তাহলে এমনে বসাইতেই পারি যে 5 প্লাস ওয়াই, এইটার ভ্যালু কত? 5 প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। 2 নাম্বার ইকুয়েশনে বসাইতেছি, এক্স এর ভ্যালু 5 পাইছি, 5 এখানে বসাই দিছি, 5 প্লাস ওয়াই ইকুয়াল টু 2। তাইলে ভাইয়া ওয়াই এর ভ্যালু কত আসবে? ওয়াই এর ভ্যালু আসবে 2 মাইনাস 5, তার মানে হচ্ছে -3। ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে -3। ঠিক আছে, ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে -3। তাইলে অ্যান্সারটা কেমনে লিখবো? অ্যান্সার লিখবো এরকম, সুতরাং এক্স কমা ওয়াই এটা ইকুয়াল টু, এক্স এর ভ্যালু কত? 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে -3, তার মানে ইকুয়াল টু হচ্ছে 5, -3। শেষ। ঠিক আছে, ডান। বুঝছি, সহজ, একদম সহজ, পানি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন, যদি এ কমা বি এবং এ ইকুয়াল টু বি হয়, তাহলে 4টা জিনিসের ভ্যালু বের করতে বলছে। ইংলিশ ভার্সন একটু ট্রান্সলেট করে নিয়েন, এখানে ট্রান্সলেট করাই ছিল বাট কাইটা গেছে সামহাও। ঠিক আছে, আমি এটার প্রবলেমটা আসলে ধরতে পারিনি। আমি পিপিটি এক্স এ দেখলাম যে ট্রান্সলেশন ঠিকঠাকই আছে, বাট পিডিএফ এ কনভার্ট করার পরে হচ্ছে এটা কাইটে যাইতেছে। ঠিক আছে, এটা আই গেস আমি নেক্সট ক্লাসের আগে এটা একটু সর্ট আউট করার ট্রাই করব। আমি লাস্ট দিনে হচ্ছে এরকম পিডিএফ এ কাইটে গেছে দেখা, অফলাইন ক্লাস নিতে যায়ও দেখছি, ওটারও সর্ট আউট করে আমি আবার পিপিটিএক্স এডিট করে তারপরে আবার এক্সপোর্ট করছি, বাট প্রবলেম সলভ হয় নাই। তো আমি আজকে যাই আবার একটু দেখবো যে এটা আসলে প্রবলেম কেমনে সলভ করা যায়। বাট কোশ্চেন আই গেস বুঝছেন যে ইফ এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, অ্যান্ড এ ইকুয়াল টু বি, দেন এ বি এক্স ওয়াই ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। এখন দেখেন, এ আর বি দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল, তার মানে আপনি এই কথা বইলা ফেলাইতে পারেন যে ভাইয়া এক্স প্লাস ওয়াই এইটার ভ্যালু হচ্ছে 7, এক্স প্লাস ওয়াই এইটার ভ্যালু হচ্ছে 7, আর এক্স মাইনাস ওয়াই এইটার ভ্যালু হচ্ছে ভাইয়া 3। ঠিক আছে, এখন এই দুইটা ম্যাট্রিক্স যদি আপনি যোগ করেন, মানে এই দুইটা ইকুয়েশন যদি যোগ করেন, তাইলেই তো ভাইয়া প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাইটা চলে যায়। 2x এর ভ্যালু আসে হচ্ছে 10, তার মানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, এক্স এর ভ্যালু 5 এখন যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেন। ধরেন আমি 1 নাম্বার ইকুয়েশনে বসাইতেছি, 1 নাম্বার ইকুয়েশনে বসাইলে 5 প্লাস ওয়াই এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 7, 5 প্লাস ওয়াই ইকুয়াল টু 7, তার মানে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু আসবে 7 মাইনাস 5, তার মানে হচ্ছে 2। ঠিক আছে, এই যে দেখেন, এক্স এর ভ্যালু পেয়ে গেছি 5, ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি হচ্ছে 2। এক্স আর ওয়াই দুইটার ভ্যালু পাওয়া শেষ। এরপরে এ আর বি এর ভ্যালু আমার আবার বের করতে হবে। ঠিক আছে, এ আর বি এর ভ্যালুও বের করতে হবে। এ আর বি এর ভ্যালুটা আপনারা আপনাদের মতো ইকুয়েশন সলভ করে বের করেন। আমি একটু আমার অ্যাজাম্পশন দিয়ে বলি। দেখেন, এই অঙ্কগুলো সলভ করতে গেলে এগুলো যখন এমসিকিউতে আসবে, তখন তো আর আমি পুরো ইকুয়েশন সলভ করব না, তখন তো আমি ধূপধাপ অ্যান্সার বসাইতে হবে।
ঠিক আছে, ধূপধাপ অ্যান্সার বসাইতে হবে। দেখেন এখান থেকেও দুইটা ইকুয়েশন পাওয়া পসিবল। একটা ইকুয়েশন হচ্ছে a প্লাস বি, এইটার ভ্যালু হচ্ছে ভাইয়া 6, আর এ বি এইটার ভ্যালু হচ্ছে 9। দেখেন একটু ঠান্ডা মাথায় যেটা বলবো সেটা একটু ভালো মতো বুঝছেন, ঠান্ডা মাথায় যেটা বলবো সেটা একটু ভালো মতো বুঝার ট্রাই করবেন। দেখেন এ আর বি দুইটা র্যান্ডম সংখ্যা, এদের যোগফল হচ্ছে 6, গুণফল হচ্ছে 9। এ আর বি দুইটা সংখ্যা যাদের যোগফল হচ্ছে 6, গুণফল হচ্ছে 9। এখন দেখেন তো 3 আর 3 যোগ করলে 6 আসে, 3 আর 3 যদি যোগ করেন তাহলে কত পাওয়া যাবে? 6। 3 আর 3 গুণ করলে কত পাওয়া যাবে? 9। এইটা ছাড়া আর কোনোভাবে কি যোগফল 6 আর গুণফল 9 বানানো পসিবল? আর কোনো বাস্তব সংখ্যা দিয়ে? কাল্পনিক সংখ্যা দিয়ে হইতে পারে, জটিল সংখ্যা দিয়ে হইতে পারে, বাট এমন কোনো বাস্তব সংখ্যা কি আর আছে যাদের যোগফল 6 আসবে, গুণফল 9 আসবে? এমন আর কোনো বাস্তব সংখ্যা নাই। তার মানে এইটা যদি আপনি সলভ করেন তাহলে সেই ক্ষেত্রে এ এর ভ্যালু পাবেন কত? এ এর ভ্যালু পাবেন 3, বি এর ভ্যালুও কত পাবেন? বি এর ভ্যালুও পাবেন হচ্ছে 3। ঠিক আছে, এ এর ভ্যালুও পাওয়া যাবে 3, বি এর ভ্যালুও পাওয়া যাবে হচ্ছে 3। বুঝছি? এটার ম্যানুয়ালি সলভ করা যায়, ম্যানুয়ালি সলভ করা যায়। ধরেন এখান থেকে বি ইকুয়াল টু লিখলেন 6 মাইনাস এ, সেটাই না এই জায়গায় বসাইলেন, ইকুয়েশন সলভ করবেন, এ এর ভ্যালু আসবে, ওই এ এর ভ্যালু যায় আবার যে কোনো একটা ইকুয়েশনে বসাবেন, প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করতেই পারেন। বাট আমরা হচ্ছে একটু অ্যাজাম্পশন মেথড কাজে লাগাইলাম। ঠিক আছে, আমরা একটু অ্যাজাম্পশন মেথড কাজে লাগাইলাম। অ্যাজাম্পশন মেথড কি বলতেছে? অ্যাজাম্পশন মেথড বলতেছে হচ্ছে দুইটা সংখ্যার যোগফল 6, গুণফল 9। এটা এমন ভাবেই পসিবল যদি প্রত্যেকের মান 3 করে হয়। 3 আর 3 যোগ করলে 6 আসবে, 3 আর 3 গুণ করলে 9 আসবে, যোগ করলে 6, গুণ করলে 9, প্রত্যেকের ভ্যালুই 3 করে আছে, তাইলে হচ্ছে এই জিনিস পসিবল। কথা বুঝছি ভাইয়া? বুঝছি বুঝছি। ওকে, গুড, ডান। এইবারে আসেন, এইটুকু যদি হয় এবার আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ঠিক আছে, হেডিং লেখেন হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে গেলে আগে তো শর্ত জানা লাগবে যে দুইটা ম্যাট্রিক্স আমি র্যান্ডমলি যোগ বিয়োগ করতে পারবো কিনা। যোগের উল্টা অপারেশনই হচ্ছে বিয়োগ। যদি দুইটা ম্যাট্রিক্সকে যোগ করা যায় তাইলেই এদেরকে বিয়োগ করা যাবে। ঠিক আছে, যোগের উল্টা অপারেশন হচ্ছে বিয়োগ। দুইটা ম্যাট্রিক্সকে যদি আপনি যোগ করতে পারেন, উল্টাভাবে এদেরকে বিয়োগও করতে পারবেন, বিয়োগ করা নিয়েও সমস্যা নাই। ঠিক আছে, তো যোগ বিয়োগ করা যাবে কখন? দুইটা ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ করা যাবে কখন? দুইটা ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ করা যাবে শুধুমাত্র তখনই যদি তাদের মাত্রা সমান হয়, মাত্রা ইকুয়াল হইতে হবে। ঠিক আছে, ডাইমেনশন বা অর্ডার সেম হইতে হবে। এ ম্যাট্রিক্সের মাত্রা যা, বি ম্যাট্রিক্সের মাত্রাও সেম, অর্থাৎ সারির সংখ্যা এবং কলামের সংখ্যা একই হয়। যদি অর্ডার ইকুয়াল না হয়, অর্ডার যদি ইকুয়াল না হয় তাইলে আপনি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে পারবেন না। অর্ডার যদি ইকুয়াল না হয় তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যাবে না। ঠিক আছে, অর্ডার ইকুয়াল না হইলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যাবে না। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে এই অঙ্কটা করব। এই অঙ্কটা মানে এই টাইপের অঙ্ক করব। এই টাইপের অঙ্ক করার আগে আগে আসেন এইটুকু বুঝে ফেলাইছি যে যোগ বিয়োগ করা যাবে কখন? যোগ বিয়োগ করা যাবে শুধুমাত্র তখনই যদি তাদের মাত্রা সমান হয়, অর্থাৎ সারির সংখ্যা এবং কলামের সংখ্যা একই হয়। সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সেম হয়, তাহলে এদেরকে যোগ বিয়োগ করা যাবে। এখন আসেন এই যে একটা অঙ্ক একটু দেখে ফেলাই, যে যদি এ ইকুয়াল টু এত, এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত হলে এ প্লাস বি ইকুয়াল টু কত? দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বাইর করতে বলছে হচ্ছে এদের যোগফল। দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বাইর করতে বলছে হচ্ছে এদের যোগফল। ঠিক আছে, তো এদের যোগফল কেমনে বের করব? বের করা খুবই সোজা। এদের অর্ডার সেম আছে কিনা দেখেন আগে। এই এ ম্যাট্রিক্সটা এটা হচ্ছে একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা এটাও হচ্ছে একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। যেহেতু অর্ডার সেম আছে তার মানে এদেরকে যোগ বিয়োগ করা যাবে। যেহেতু অর্ডার সেম আছে তার মানে এদেরকে যোগ বিয়োগ করা যাবে। অর্ডার যদি সেম না হইতো তাহলে কিন্তু আপনি যোগ বিয়োগ করতে পারতেন না। ধরেন প্রথমটা হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, পরেরটা হচ্ছে 3/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে কিন্তু যোগ বিয়োগ করা যাইতো না। ঠিক আছে, যোগ বিয়োগ করার শর্তই হচ্ছে দুইজনেরই অর্ডার সেম হইতে হবে। প্রথমটার অর্ডার যা, সেকেন্ডটার অর্ডারও যেন সেম হয়। প্রথমটার অর্ডার যা, সেকেন্ডটার অর্ডারও যেন সেম হয়। ঠিক আছে, তাইলে এ প্লাস বি কত আসবে? আসেন দেখি। এ প্লাস বি, এটার জন্য কি করব? প্রথমে এ ম্যাট্রিক্সটা লিখবো। এ ম্যাট্রিক্সটা কত? 1 2 3 4 5 6, তারপরে হচ্ছে 7 8 9। এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। ওকে,
প্লাস প্লাস বি ম্যাট্রিক্সটা কত? বি ম্যাট্রিক্স হচ্ছে ভাইয়া 3 1 2, 3 1 2, তারপরে হচ্ছে 1 2 3, 1 2 3, তারপরে হচ্ছে 2 3 5। এইটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এবার এদেরকে যোগ করতে হবে। তো যোগ করার সিস্টেম খুবই সেম, মানে খুবই সিম্পল। সেটা হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট যোগ করলেই হবে, এলিমেন্ট বাই এলিমেন্ট যোগ করলেই হবে। মানে এই 1 1 এর সাথে এই 1 1 যোগ হবে, 1 2 এর সাথে এই 1 2 যোগ হবে, 1 3 এর সাথে এই 1 3 যোগ হবে। জাস্ট এলিমেন্ট বাই এলিমেন্ট যোগ বিয়োগ করতে হবে। তো আমি সাইডেই দেখি, আপনারা হচ্ছে চাইলে নিচে নিচে লিখতে পারেন অথবা সাইডেও লিখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। 1 এর সাথে যোগ হবে কত? 3, তাহলে লিখলাম 1 + 3, 1 + 3। 2 এর সাথে যোগ হবে 1, তাহলে লিখলাম 2 + 1, ঠিক আছে? 3 এর সাথে যোগ হবে 2, তাহলে লিখলাম হচ্ছে 3 + 2, ঠিক আছে? তারপরে 4 + 1, 4 + 1, তারপরে 5 + 2, তারপরে হচ্ছে 6 + 3, তারপরে 7 + 2, 8 + 3, তারপরে হচ্ছে 9 + 5, ঠিক আছে? এবার দেখেন, এবার হচ্ছে আমাদের যেই কাজটা করা লাগবে, এদের খালি রেজাল্টটা বসাই দিব, ঠিক আছে? রেজাল্টটা খালি বসাই দিব যে যোগ করলে কত আসে। যোগ করলে কত আসবে দেখেন, 3 আর 1 যোগ করলে আসবে হচ্ছে 4, 2 আর 1 যোগ করলে আসবে হচ্ছে 3, 3 আর 2 যোগ করলে আসবে কত? 5, 4 আর 1 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, 6 আর 3 যোগ করলে 9, 7 আর 2 যোগ করলে 9, 8 আর 3 যোগ করলে 11, 9 আর 5 যোগ করলে 14, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ফাইনালি a + b এর রেজাল্ট। এটাই হচ্ছে ফাইনালি a + b এর রেজাল্ট, ঠিক আছে? এখন আপনাদের প্রতি আমার তো অগাধ বিশ্বাস, ঠিক আছে? অগাধ বিশ্বাস, অগাধ ভরসা। হ্যাঁ, আপনারা এই ম্যাট্রিক্সের যোগ করতে যায়, যোগ বিয়োগ করতে যায়ও হচ্ছে উল্টাপাল্টা করে ফেলান। অনেক সময় দেখা যায় যে আপনারা যোগ বিয়োগ করতে যায় 5 আর 2 যোগ করে 8 লেখা ফেলাইছেন, 5 আর 2 যোগ করে 8 লেখা ফেলাইছেন, এরকম আপনাদের দিয়া হয়। এটা খুব একটা অস্বাভাবিক কিছু না। তো আমি একটু দেখাই দিই যে ক্যালকুলেটর দিয়েও আপনি আসলে কেমনে, ক্যালকুলেটর দিয়েও হচ্ছে কেমনে এই টাইপের প্রবলেমগুলো সলভ করে ফেলাইতে পারেন, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে এই টাইপের প্রবলেমগুলো কেমনে সলভ করে ফেলানো যায় সেটা হচ্ছে আমরা একটু দেখে ফেলাবো। তো 991 যাদের কাছে আছে, 991 যাদের কাছে আছে তারা হচ্ছে আমার সাথে একটু মিলাই নেবেন। আর যাদের কাছে অন্য কোনো ক্যালকুলেটর আছে তারা একটু কষ্ট করে, অন্য কোনো ক্যালকুলেটর থাকলে, আমার কাছে অন্য ক্যালকুলেটরের ইমুলেটরটা আপাতত নাই, মানে ইমুলেটর বলেন বা সিমুলেটর বলেন, এটা আপাতত নাই। সো আমি 991 এক্সেটটা দেখাইতে পারি। বাদ বাকি সবগুলা ক্যালকুলেটারেই অলমোস্ট সিমিলার, অলমোস্ট সিমিলার, 19-20 আর কি, ঠিক আছে? অলমোস্ট সিমিলার, জাস্ট 19-20, একটু নিজেরা গুতাগুতি করলেও পারবেন, ঠিক আছে? আমি জাস্ট একটা দেখাই দিই, একটা দেখাই দিলে বাকিগুলোও আপনারা পারবেন। হ্যাঁ, একটা ক্যালকুলেটর দেখেন, বাকিগুলা নিজেরা একটু ট্রাই করবেন। যাদের যাদের সিডাব্লিউ আছে অথবা ইএস প্লাস আছে, আপাতত হচ্ছে আমার কাছে সিমুলেটরটা ডাউনলোড করা নাই, সো এটা আপাতত চাইলেও দেখাইতে পারতেছি না। এটা একটু দেখেন যে কেমনে কি করব। দেখেন, প্রথম কাজ হচ্ছে ভাইয়া, আপনার কাছে প্রথমে হচ্ছে যেরকম ভাবে ক্যালকুলেটরটা আসবে, প্রথমে এই যে দেখেন, এটা হচ্ছে একেবারে নর্মাল মুডে ক্যালকুলেটর আছে এখন। হ্যাঁ, তো আমরা যেই কাজ করব, মেনুতে যাব, মেনুতে যায় যদি একটু নিচে নামেন, একটু নিচে নামলে এই যে এই জায়গায় দেখেন, এই যে এই জায়গায় ফোরে হচ্ছে ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? এই যে এই ডান পাশে ফোরে ম্যাট্রিক্স আছে। তো আপনি এখন ইকুয়াল চাপলেও পারেন অথবা ফোরে চাপলেও পারেন, দুইটার যে কোনো একটা। সো আমি ইকুয়ালই চাইপে দিতেছি, ঠিক আছে? ম্যাট্রিক্সে গেলাম, ম্যাট্রিক্সে যায় ইকুয়াল চাইপে দিতেছি। এখন এই ক্যালকুলেটর একসাথে 4টা ম্যাট্রিক্স স্টোর করতে পারে, এই ক্যালকুলেটর একসাথে 4টা ম্যাট্রিক্স স্টোর করতে পারে। এখানে এই যে ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি দেখা যাচ্ছে ক্লিয়ারলি, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি, ম্যাট্রিক্স ডি,
চারটা ম্যাট্রিক্স একসাথে স্টোর করতে পারে। তো ধরেন যে আমি এ ম্যাট্রিক্সটা বসাবো, তাহলে 1 প্রেস করলাম। হ্যাঁ, এখন এ ম্যাট্রিক্স বসানোর পরে জানতে চাইতেছে যে নাম্বার অফ রোস, রো কয়টা আছে, কলাম কয়টা আছে। ঠিক আছে, আমার কাছে জানতে চাইতেছে হচ্ছে রো কয়টা আছে, কলাম কয়টা আছে। হ্যাঁ, তো রো কয়টা, এ ম্যাট্রিক্সের 3টা, কলাম কয়টা, 3টা। এই যে দেখেন সুন্দর ফরম্যাট দিয়ে দিছে, থ্রিতে 2বার প্রেস করছেন, সুন্দর ফরম্যাট দিয়ে দিছে। কি কি আছে বসায় দেন, 1 ইকুয়াল 2 ইকুয়াল 3 ইকুয়াল 4 5 6 7 8 9, 4 5 6 7 8 9। এবার আপনি যতবারই ইকুয়াল চাপেন না কেন আর কিন্তু কোনো লাভ নাই, এবার ইকুয়াল চাপলেও আর কিছু হবে না। ঠিক আছে, এবার আপনি এসি প্রেস করে বের হয়ে আসেন। ঠিক আছে, এসি প্রেস করে বের হয়ে আসলাম, ম্যাট্রিক্স এ সেভ হয়ে গেছে। এখন আমার ম্যাট্রিক্স বি বসাইতে হবে, তাহলে আমি আবারও মেনুতে যাব, ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স বি আছে 2-এ, নাম্বার অফ রো কয়টা, 3টা, কলাম কয়টা, 3টা। ঠিক আছে, এলিমেন্টগুলো বসান, 3 1 2 1 2 3, 3 1 2 1 2 3, তারপরে কত আছে 2 3 5, 2 3 5। এবারও যতবারই ইকুয়াল চাপেন না কেন আর কোনো লাভ নেই। ঠিক আছে, এরপরে আর ইকুয়াল চাইতে লাভ নেই। হ্যাঁ, তাহলে আবারও আমরা এসি প্রেস করে বের হয়ে আসব। এবার কি করব, এবার হচ্ছে সুন্দর মতো মেনুতে যান। আচ্ছা, মেনুতে যায় লাভ নাই, আমরা হচ্ছে যেই কাজ করব, অপশনে যাব, অপশনে যাব। অপশনে যাওয়ার পরে এই যে এখানে অপশন দেওয়া আছে, অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে ম্যাট্রিক্স এ কততে আছে, 3-এ, 3-এ প্রেস করেন, 3-এ প্রেস করলাম, প্লাস আবারও হচ্ছে অপশনে যান, ম্যাট্রিক্স বি কততে আছে, 4-এ, 4-এ প্রেস করেন। এবার ইকুয়াল যাবেন, দেখেন অ্যান্সার দিয়ে দিছে সুন্দর মতো, অ্যান্সার সুন্দর মতো দিয়ে দিছে। এই যে দেখেন যোগ বিয়োগে যদি ভুলও হয় আপনি অ্যাটলিস্ট অ্যান্সারটা চেক করে নিতে পারবেন। এই যে দেখেন আমার অ্যান্সার ঠিকঠাক আছে কিনা আমি একটু চেক করে নিই। 4 3 5 4 3 5 5 7 9 5 7 9 9 11 14 9 11 14। ঠিক আছে, ডান। সো যদি যোগ বিয়োগে ভুল হয়েও যায় অ্যান্সারটা লিখবেন ক্যালকুলেটর দেখা। ঠিক আছে, মানে আপনি যেই কাজ করবেন এইটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত, এই যে এ ম্যাট্রিক্সটা লিখলেন, বি ম্যাট্রিক্সটা লিখলেন, লেখা এইটুকুও লিখবেন। ঠিক আছে, পরীক্ষার খাতায় এই পর্যন্ত লিখলেন, লেখার পরে এই যোগগুলো আপনাদের করার দরকার নেই। ঠিক আছে, যোগগুলো আপনাদের করার দরকার নেই, যোগের অ্যান্সারটা, এই যে অ্যান্সার যে ফাইনালি এটা আসতেছে, এই অ্যান্সারটা লিখবো হচ্ছে ক্যালকুলেটর দেখা দেখা। ঠিক আছে, অ্যান্সারটা লিখবো হচ্ছে ক্যালকুলেটর দেখা দেখা, অ্যান্সারটা আপনাদের নিজেদের লেখার দরকার নেই। ঠিক আছে, কারণ আপনারা লিখতে গেলেই কোথাও না কোথাও ভুল করবেন। ঠিক আছে, লিখতে গেলেই কোথাও না কোথাও ভুল করবেন, যার কারণে অ্যান্সারটা নিজেদের লেখার দরকার নাই, অ্যান্সারটা লিখবেন হচ্ছে ক্যালকুলেটর দেখা দেখা। ঠিক আছে, অ্যান্সার লিখবো হচ্ছে ক্যালকুলেটর দেখা দেখা। ওকে, ডান। এবার দেখেন এই এ মাইনাস বি কত হবে, আই গেস আগের কোশ্চেনটাতেই জাস্ট এ মাইনাস বি জিজ্ঞেস করছে, তাই না? এ 3 1 2 1 2 3 2 3 5, 3 1 2 1 2 3 2 3 5। হ্যাঁ, আগের কোশ্চেনটাতেই জাস্ট এ মাইনাস বি কত জিজ্ঞেস করছে, তাহলে আমরা একবারে এ মাইনাস বি এর অ্যান্সারটা লিখে দিই, একবারে এ মাইনাস বি এর অ্যান্সারটা লিখে দিই। দেখেন ক্যালকুলেটর দেখা দেখা খুব মজার লিখে বলাবো। দেখেন এ মাইনাস বি, এসি প্রেস করেন, অপশনে যান, ম্যাট্রিক্স এ মাইনাস, অপশনে যান, ম্যাট্রিক্স বি, ইকুয়াল চাপেন। এই যে এ মাইনাস বি এর অ্যান্সার আসবে হচ্ছে -2 1 1, -2 1 1। তারপরে কত আসছিল 3 3 3 5 5 4, 3 3 3 5 5 4। এইটা হবে হচ্ছে আপনাদের এ মাইনাস বি ম্যাট্রিক্সের অ্যান্সার, এইটা হবে হচ্ছে এ মাইনাস বি ম্যাট্রিক্সের অ্যান্সার। ওকে, ডান, শেষ। ঠিক আছে, ডান, এ মাইনাস বি ম্যাট্রিক্সের অ্যান্সার। বাট এগুলো একটু হাতে হাতে করারও প্র্যাকটিস করেন, কারণ হচ্ছে সব সময় কিন্তু ক্যালকুলেটর পাবেন না, সব সময় ক্যালকুলেটর পাবেন না। আপনাদের একটা বদ অভ্যাস আছে ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেন্ট হইতে হইতে, ক্যালকুলেটর ছাড়া আপনারা আসলে অ্যান্সার করতে পারেন না, অনেক সময় ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার করতে পারেন না। সো যেই ম্যাথগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায় সেটা আমি ক্যালকুলেটর সহ দেখাই দিব, বাট ক্যালকুলেটর ছাড়াও ম্যাথগুলো প্র্যাকটিস করা উচিত, ডেফিনেটলি ডেফিনেটলি উচিত। কারণ এতদিন পর্যন্ত আপনি খালি এসএসসি পরীক্ষা দিয়েছেন, এই যে লাস্ট দিনও আমি হচ্ছে একটা ক্লাস নিচ্ছিলাম হ্যান্ড ক্যালকুলেশনের উপরে, যে যোগ বিয়োগ গুণ ভাগ কেমনে করা লাগে, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, লগের মান, এই সব মানটান কেমনে ক্যালকুলেট করা লাগে, এইগুলো নিয়ে হচ্ছে একটা ক্লাস নিচ্ছিলাম। কারণ হচ্ছে আপনাদের যে কলেজ অ্যাডমিশন, সেই কলেজ অ্যাডমিশনেই কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে না। আপনারা যখন এইচএসসি পরীক্ষার পরে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিবেন, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে ক্যালকুলেটর অ্যালাউড না।
ইনফ্যাক্ট কোনো ইউনিভার্সিটির পরীক্ষাতেই ক্যালকুলেটর অ্যালাউড না। বুয়েটে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, বাট সেখানে আসলে ক্যালকুলেটর ইউজ করার মতো কোনো অঙ্ক আপনার দিবে না, ঠিক আছে। ম্যাথগুলাতে দেখবেন যে মেজরিটি কেসেই আসলে আপনার ক্যালকুলেটর লাগেই না। হ্যাঁ, সো ক্যালকুলেটারের উপরে ডিপেন্ডেন্সিটা কমান, ক্যালকুলেটারের উপরে ডিপেন্ডেন্সি কমায় একটু নিজের ব্রেইনের উপরে ডিপেন্ডেন্সিটা বাড়ান, ঠিক আছে। নিজের ব্রেইনের উপরে ডিপেন্ডেন্সিটা বাড়ান, এটা আপনারই হেল্প করবে, লং রানে হেল্প করবে। হ্যাঁ, আপনাদের হচ্ছে এই ব্যাচের অবস্থা কিন্তু আসলে খুব বেশি একটা ভালো না, কারণ আপনারা নিজেরা শর্ট সিলেবাসে পড়ছেন। সো শর্ট সিলেবাসে পড়ার কারণে আপনাদের কিন্তু এইচএসসিতে আইসা এত বড় একটা সিলেবাস এত কম সময়ের মধ্যে শেষ করা আপনাদের জন্যই কষ্টকর হয়ে যাবে। বাট তারপরেও আমরা তো চেষ্টা করব আপনাদের ফুললি সাপোর্ট দেওয়ার, বাট যেটা রিয়েলিটি সেটা আসলে মানতেই হবে, সেটা নিয়ে আসলে কিছু বলার নাই, ঠিক আছে। সো একটু চেষ্টা করবেন যে ক্যালকুলেটারের উপরে ডিপেন্ডেন্সি কমানোর। হ্যাঁ, ক্যালকুলেটারের উপরে ডিপেন্ডেন্সি একটু কমানোর। আচ্ছা, এবারে আসেন, এবারে হচ্ছে টপিক যেটা ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ম্যাট্রিক্সের স্কেলার গুণ, ম্যাট্রিক্সের স্কেলার গুণ এই জিনিসটা আসলে কি? স্কেলার মানেই হচ্ছে একটা ধ্রুবক। স্কেলার, স্কেলার এই টার্মটা দেখলেই ম্যাথের ক্ষেত্রে, ম্যাথে যত জায়গায় স্কেলার কথাটা ইউজ করে, স্কেলার কথাটার মানেই হচ্ছে ভাইয়া ধ্রুবক বা কনস্ট্যান্ট, ঠিক আছে। স্কেলার মানে কি? স্কেলার মানে হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। স্কেলার মানেই হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এখন আসেন কোনো একটা ম্যাট্রিক্সের স্কেলার গুণ এই কথাটার মানে কি। ধরেন আপনার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, ধরেন কথার কথা এ একটা ম্যাট্রিক্স আছে। এ ম্যাট্রিক্সের উপাদানগুলো কত? এ বি সি, র্যান্ডমলি লিখতেছি, ডি ই এফ, যে কোনো র্যান্ডম উপাদান থাকতে পারে, জি এইচ আই, অথবা অন্য কোনো সংখ্যা থাকতে পারে, বীজগাণিতিক প্রতীক থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। যে কোনো একটা ম্যাট্রিক্স আপনার কাছে আছে, সহজ কথা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স আপনার কাছে আছে। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের স্কেলার গুণ বলতে আমরা আসলে কি বুঝবো? এই ম্যাট্রিক্সের স্কেলার গুণ বলতে আমরা বুঝবো কোন একটা কনস্ট্যান্ট দিয়ে এই ম্যাট্রিক্সটাকে গুণ করা হইতেছে, কোন একটা কনস্ট্যান্ট দিয়ে এই ম্যাট্রিক্সটাকে গুণ করা হইতেছে, ঠিক আছে। তার মানে ধরেন যে কে একটা কনস্ট্যান্ট, সেই কে দিয়ে আপনি এই পুরো ম্যাট্রিক্সটাকে গুণ করবেন, কে ইন্টু এ। এইটার মানে হচ্ছে কে দিয়ে এই পুরা ম্যাট্রিক্সটাকে, এই পুরা ম্যাট্রিক্সটাকে আপনার গুণ করা লাগবে, কে দিয়ে এই পুরা ম্যাট্রিক্সটাকে আপনার গুণ করা লাগবে, ঠিক আছে। কে দিয়ে এই পুরা ম্যাট্রিক্সটাকে আপনার হচ্ছে গুণ করা লাগবে। হ্যাঁ, তো কে দিয়ে গুণ করার মানে হচ্ছে এই কে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। এই যে সামনের যে কে আছে সেই কে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। তার মানে এটা হবে হচ্ছে কে এ, তারপরে হবে হচ্ছে কে বি, তারপরে হবে কে সি, এরপরে হবে কে ডি, তারপরে হবে কে ই, তারপরে হবে কে এফ, ঠিক আছে। তারপরে হবে হচ্ছে কে জি, কে এইচ, কে আই, ঠিক আছে। কে দিয়ে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান গুণ হবে, কে দিয়ে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান হচ্ছে গুণ হবে। ওকে, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের স্কেলার গুণ বুঝছি। স্কেলার মানে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট, কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে যদি কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করতে বলে, তার মানে হচ্ছে ওই কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে, ওই কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ, ঠিক আছে। সো এই জিনিস কেন ভাইয়া এখন পড়াইলেন? কারণ হচ্ছে পরের অঙ্কটা করতে যায় এই জিনিস আমাদের কাজে লাগবে, পরের অঙ্কটা করতে যায় এই জিনিস কাজে লাগবে। এই যে দেখেন এখানে এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথমে বলছে 1 নম্বর প্রশ্নে ম্যাট্রিক্স দুইটি সমষ্টি এবং অন্তর নির্ণয় করো। এই প্রশ্নটা অনেক দিন আগে বোর্ড পরীক্ষায় আসা। আমার ম্যাক্সিমাম ক্লাসের স্লাইডেই দেখবেন যে কোন ম্যাথটা কোথায় আসছে এটা রেফারেন্সে লেখা থাকে, ম্যাক্সিমাম টাইমেই রেফারেন্সে লেখা থাকে। বাট রেফারেন্স এতগুলো আসলে লেখা পসিবল না ভাই, মানে এত ম্যাথ কোনটা কোথায় আসছে, ঠিক আছে, এটা খুঁজে বাইর করে বারবার করে রেফারেন্সে লেখা এটা আসলে যথেষ্ট পরিমাণে কষ্টকর। তো আমি ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করাবো, অ্যাটলিস্ট একবার হইলেও পরীক্ষায় আসছে এরকম ম্যাথও আপনাদের অনেকবার করানো হবে, অ্যাডমিশনে আসছে বা বোর্ড পরীক্ষায় আসছে এরকম অনেক ম্যাথে আপনারা দেখবেন। সো যেগুলা যেগুলা করাবো সেগুলা জাস্ট হচ্ছে একটু মাথায় রাখলেই হবে, ঠিক আছে, সেগুলা জাস্ট একটু মাথায় রাখলেই হবে। তো প্রথমে ম্যাট্রিক্স দুইটা সমষ্টি এবং অন্তর, এই দুইটা আমরা আর করাই দিচ্ছি না। এই যে ম্যাট্রিক্স দুইটা সমষ্টি এবং অন্তর,
এই দুইটার করাই দিচ্ছি না। কেন করাই দিচ্ছি না? কারণ আগের স্লাইডে মানে আগের ম্যাথের মধ্যে আমরা অলরেডি সমষ্টি এবং অন্তর এটা বের করা শিখছি। দুইটা ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ কেমনে কেমনে করতে হয়। এই যে 8-এর সাথে -4 যোগ হবে, 4-এর সাথে 6 যোগ হবে, -1-এর সাথে 2 যোগ হবে, এটা তো ভাই সোজা। ঠিক আছে, কাহিনী হচ্ছে পরেরটাতে 3a + 7b বের করতে বলছে। এই যে এটা 3a + 7b, 3a + 7b এটা বের করতে বলছে। ঠিক আছে, 3a + 7b। আরেকটা বের করতে বলছে হচ্ছে a - 3b। ঠিক আছে, আরেকটা বের করতে বলছে হচ্ছে a - 3b। এই দুইটা জিনিস আপনাকে বের করতে বলছে। ঠিক আছে, তো প্রথমেই আসেন আমরা হচ্ছে 3a এইটা আগে একটু লেখা নেই। ঠিক আছে, 3a কত হবে সেটা আগে একটু লেখা নেই। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেনটা। ঠিক আছে, 1 নাম্বারটা নিজেরা করে নিয়েন, 1 নাম্বারটা নিজেরা করে নিয়েন। আগে আমরা একটু বের করবো যে 3a ম্যাট্রিক্সটা কত। দেখেন a ম্যাট্রিক্স আপনার কাছে দেওয়া আছে, তাহলে 3a ম্যাট্রিক্সটা হবে প্রত্যেকটার সাথে 3 দ্বারা গুণ। তাহলে 3 × 8 কত হয়? 3 × 8 হয় 24। তারপরে 3 × 4 কত হয়? 12। তারপরে -1-এর সাথে 3 গুণ করলে -3। তারপরে 0-এর সাথে 3 গুণ করলে 0। তারপরে এখানে আসবে হচ্ছে 3, তারপরে আসবে হচ্ছে 9। হ্যাঁ, তারপরে 5, 4, 8, তার মানে হচ্ছে 15, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 24। ঠিক আছে, এটাও আপনারা ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে পারেন, এটাও ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে পারেন। ঠিক আছে, এটা কেমনে ক্যালকুলেটর দিয়ে বের করে নিব সেটাও আমরা দেখাই দিতেছি, সমস্যা নেই। ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নাই। 3a ম্যাট্রিক্সটা হবে হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে 7b বের করতে বলছে। 7b, 7b কত হবে? প্রত্যেকটা এলিমেন্ট 7 দিয়ে গুণ হবে, তাহলে 4 × 7 = 28, -28। তারপরে হচ্ছে 7 দিয়ে গুণ হবে, তাহলে 6 × 7 = 42। তারপরে হচ্ছে 7 × 2 = 14। তারপরে হচ্ছে 7, 21, 49। 7, 21, 49। তারপরে হবে হচ্ছে 35, 28, 35, 28 আর হচ্ছে 7। ঠিক আছে, নাম তাহলে 3a ম্যাট্রিক্সটা বের করা শেষ, 7b ম্যাট্রিক্সটা বের করা শেষ। এই দুইটারে যোগ করলেই কি আমি 3a + 7b পাওয়া যাব না? এই দুইটারে যোগ করলেই আমি হচ্ছে 3a + 7b পাওয়া যাব। এই দুইটারে যোগ করলেই 3a + 7b পাবো। তো যোগটা হচ্ছে আপনারা পরীক্ষার খাতায় করে দেখাবেন, আমি আপাতত আর করে দেখাচ্ছি না। আমি আরেকটু অন্য একটা ওয়ে বলতেছি, অন্য আরেকটা ওয়ে বলতেছি। দেখেন, পরীক্ষার খাতায় যখন লিখবেন তখন কিন্তু এগুলা লেখা লেখা দেখানো লাগবে। ঠিক আছে, প্রথমে লিখবেন দেওয়া আছে a = এত, সুতরাং 3a = এত, b = এত, সুতরাং 7b = এত। ঠিক আছে, এরপরে 3a + 7b যোগ করে আগের বার যেমনি করে দেখাইছেন এমনি বারবার করে করে দেখাইতে হবে। ঠিক আছে, ম্যাট্রিক্সের কোশ্চেনে যদি আপনি ডিরেক্ট অ্যান্সার লেখা দিয়ে আসেন তাহলে কিন্তু আসলে নাম্বার দিবে না। হ্যাঁ, তো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে কেমনে করব? ক্যালকুলেটর দিয়ে করার ওয়েটা খুবই সোজা। ক্যালকুলেটর দিয়ে করার ওয়েটা আসলে খুবই সোজা। দেখেন, আগে যেই কাজটা করব সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে বসাবো। এই যে মেনুতে যান, ম্যাট্রিক্সে যান, ম্যাট্রিক্স এ, নাম্বার অফ রো 3টা, নাম্বার অফ কলাম 3টা। ঠিক আছে, তো এ ম্যাট্রিক্সটা কত কত? 8, 4, -1, 8, 4, -1। ঠিক আছে, তারপরে কত কত আছে? 0, 1, 3, 5, 4, 8, 0, 1, 3, 5, 4, 8। ঠিক আছে, এ ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ, এ ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ। এবার এসি প্রেস করে বের হয়ে আসেন, আবার মেনুতে যান, ম্যাট্রিক্সে যান, ম্যাট্রিক্স বি, নাম্বার অফ রো 3টা, নাম্বার অফ কলাম 3টা। ঠিক আছে, -4, 6, 2, -4, 6, 2, তারপরে হচ্ছে 1, 3, 7, 1, 3, 7, তারপরে আছে হচ্ছে 5, 4, 1, 5, 4, 1। ইনপুট দেওয়া শেষ। ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, এই দুইটাকে ইনপুট দেওয়া শেষ। এখন আমার বের করতে হবে হচ্ছে 3a + 7b। আমার বের করতে হবে হচ্ছে 3a + 7b। a + b, a - b ওটা তো আমি বের করতে পারবোই, ওটা তো বের করা অলরেডি শেখানোই হয়েছে। a + b কেমনে বের করতে হবে, a - b কেমনে বের করতে হবে, এগুলো তো বের করা শেষ। বাট 3a + 7b ক্যালকুলেটর দিয়ে কেমনে করব? ব্র্যাকেট দেন একটা, দেখেন 3, অপশনে যান, ম্যাট্রিক্স এ 3-এ আছে, 3 × ম্যাট্রিক্স এ প্লাস, আবার একটা ব্র্যাকেট দেন 7b, তাই তো 7 ম্যাট্রিক্স বি। আচ্ছা, এখানে এক কাজ করেন, এখানে একটা ইনটু সাইন দিয়ে দেন। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে 3 × ম্যাট্রিক্স এ প্লাস ব্র্যাকেট দিয়ে 7 × ম্যাট্রিক্স বি। ঠিক আছে, অনেক সময় ব্র্যাকেট
ইনটু এগুলা না দিলে উল্টাপাল্টা রেজাল্ট দেখাইতে পারে। সো আপনি আপনার সাইড থেকে সেফ থাকবেন, ঠিক আছে, আপনি আপনার সাইড থেকে সেফ থাকবেন। এবার জাস্ট হচ্ছে ইকুয়াল দেন, এবার ইকুয়াল দিলে এই যে দেখেন সুন্দর অ্যান্সার দিয়ে দিছে, এই যে 24 থেকে -28 যোগ করলে হচ্ছে -4 আসে, ঠিক আছে। সো সবগুলো অ্যান্সার জাস্ট বসাইতে হবে, -4 54 11 -4 54 11, তারপরে কত কত ছিল, তারপরে ছিল হচ্ছে 7 24 58 7 24 58, তারপরে ছিল হচ্ছে 50 40 31 50 40 31 শেষ, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার 3a + 7b এর অ্যান্সার, ঠিক আছে। এইটা হচ্ছে 3a + 7b এর অ্যান্সার। ওকে, আরেকটা জিনিস বের করতে বলছিল সেটা হচ্ছে a - 3b, আরেকটা জিনিস বের করতে বলছিল সেটা হচ্ছে a - 3b, ঠিক আছে। তো a - 3b এর অ্যান্সার কত হবে দেখেন, একবারে বসাই দিই, a - 3b, a - 3b কত হবে, এসি প্রেস করে বের হয়ে আসেন, অপশনে যান, ম্যাট্রিক্স a মাইনাস ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু অপশনে যাব ম্যাট্রিক্স b, ঠিক আছে, a - 3b, এটাই তো বের করতে বলছিল। হ্যাঁ, তো এইটার অ্যান্সার আসবে হচ্ছে, ইকুয়াল চাপেন, অ্যান্সার আসবে হচ্ছে 20 - 14 7, ঠিক আছে। এটার অ্যান্সার আসবে হচ্ছে 20 - 14 7, 20 - 14 7, তারপরে আসবে হচ্ছে -3 -8 -18 -3 -8 -18, তারপরে আসবে হচ্ছে -10 -8 5 -10 -8 5। অ্যান্সারটা একবার একটু চেক করে নেই, -3 -8 -18 -10 -8 5, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের a - 3b এর অ্যান্সার, ঠিক আছে। আবারও বারবার করে বলতেছি ভাইয়া যে এগুলা কিন্তু পরীক্ষার খাতায় পুরাটা ডিটেইলসে লেখা দেখাইতে হবে, নাইলে কিন্তু আপনার নাম্বার দিবে না, ঠিক আছে। আপনি ক্যালকুলেটর দেখে অ্যান্সার বসান, বাট ডিটেইলস লেখাগুলা কিন্তু লিখতে হবে খাতায়, ঠিক আছে। খাতাগুলা কিন্তু মানে লেখাগুলা কিন্তু খাতায় থাকা লাগবে, ঠিক আছে, লেখাগুলা খাতায় থাকা লাগবে, কথা বুঝছি। এটা তো ওইদিকে চাই পাই গেল রে। এখন কি করবো, একটু চালাক না হইলে আসলে দুনিয়াতে টেকা কঠিন, তো সেটাই হচ্ছে দেখা যাইতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটার অ্যান্সার। ওকে, এইটা হচ্ছে আমাদের 3 নাম্বারের অ্যান্সার। ওকে, ডান। ওকে, সো এই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের স্কেলার গুণের সাথে কানেক্টেড ম্যাথ, ঠিক আছে। স্কেলার গুণের সাথে কানেক্টেড ম্যাথ হচ্ছে এইরকম, ঠিক আছে। জি ভাইয়া ভালো আছি, তো জিজ্ঞেস করতে করতে সেন্টি খেয়ে যাইতেছে। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে, সো এরপরে আসেন
এরপরে আমরা ছোটখাটো কিছু জিনিস দেখে হচ্ছে আজকের মতো আপনাদের ছেড়ে দিব। সো এরপরে হচ্ছে এইটা, এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এ প্লাস বি আর এ মাইনাস বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এ আর বি নির্ণয় করো, এটা বরিশাল বোর্ডে 19 সালে আসা। ঠিক আছে, এ প্লাস বি আর এ মাইনাস বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আমরা যেই কাজটা করব, এ প্লাস বি আর এ মাইনাস বি এই ম্যাট্রিক্স দুইটাকে আগে একটু লেখা ফেলাম। এ প্লাস বি এটা ইকুয়াল টু কত বলছে, 549, 549। তারপরে আছে 613 মাইনাস 6, 613 মাইনাস 6। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ প্লাস বি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ প্লাস বি ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ প্লাস বি ম্যাট্রিক্স। হ্যাঁ, এ মাইনাস বি ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে, এ মাইনাস বি এটা দেওয়া আছে হচ্ছে 9 মাইনাস 10 মাইনাস 1, 9 মাইনাস 10 মাইনাস 1। তারপরে 4 মাইনাস 7 10, 4 মাইনাস 7 10। ঠিক আছে, ওকে, খুবই ভালো কথা। এই দুইটা ম্যাট্রিক্স যে আপনার কাছে দেওয়া আছে, মানে ধরেন যে আপনার কাছে দুইটা ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন আপনার কাছে দেওয়া আছে। এই দুইটারে জাস্ট ভাইয়া যোগ করে দেন। এই দুইটারে জাস্ট হচ্ছে কি করব, যোগ করব। যোগ করলে কি হবে, প্লাস বি আর মাইনাস বি কি ক্যান্সেল আউট হয়ে যাবে না? যোগ করলে প্লাস বি আর মাইনাস বি এরা দুইজন হয়ে যাবে ক্যান্সেল আউট। যোগ করলে প্লাস বি আর মাইনাস বি এরা দুইজন হয়ে যাবে ক্যান্সেল আউট। তাহলে আপনার কাছে কি বের হয়ে আসবে, আপনার কাছে 2a বের হয়ে আসবে। 2a, 2a বের হয়ে আসবে। আর এই সাইডেও তো যোগ করতে হবে, বাম পাশে যেহেতু আপনি যোগ করছেন, তাহলে ডান পাশেও কি করা লাগবে, ডান পাশেও যোগ করা লাগবে। তাহলে ডান পাশে যোগ করেন, 5 আর 9 যোগ করলে কত হবে, 14। তারপরে 4 আর মাইনাস 10 যোগ করলে কত হবে, -6। 9 আর -1 যোগ করলে কত হবে, 8। 6 আর 4 যোগ করলে হবে হচ্ছে 10। 13 আর -7 যোগ করলে হবে হচ্ছে 6। -6 আর 10 যোগ করলে হবে হচ্ছে 4। এইটা হচ্ছে ভাইয়া 2a ম্যাট্রিক্সের ভ্যালু। এটা হচ্ছে 2a ম্যাট্রিক্সটা। ঠিক আছে, 2a ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। তাইলে এ ম্যাট্রিক্সটা কত হবে, এ ম্যাট্রিক্সটা কত হবে? 2 ওই পাশে যায় কি হবে বলেন, ভাগ হবে না? 2 ওই পাশে যায় হবে হচ্ছে ভাগ। তাহলে সুতরাং এ ইকুয়াল টু, সুতরাং এ ইকুয়াল টু 2 ওই পাশে যায় হয়ে গেল হচ্ছে হাফ ইন্টু এই পুরাটা, হাফ ইন্টু এই পুরাটা। ঠিক আছে, 2 ওই পাশে যায় হয়ে গেছে হচ্ছে ভাগ। এখন দেখেন ম্যাট্রিক্সের স্কেলার গুণে আমরা কি শিখছিলাম, স্কেলার গুণে শিখছিলাম হচ্ছে কোন একটা কনস্ট্যান্ট যদি সামনে গুণ আকারে থাকে সেটা সবগুলা টার্মের সাথে গুণ হবে। তাহলে হাফ গুণ আকারে আছে, পুরো ম্যাট্রিক্সটার সাথে হাফ গুণ আকারে আছে, তার মানে হাফ যায় প্রত্যেকটা টার্মের সাথে গুণ হবে। তাহলে হাফ দিয়ে প্রত্যেকটা টার্ম মাল্টিপ্লাই করে দেন, হাফ দিয়ে প্রত্যেকটা টার্ম মাল্টিপ্লাই করলে কত হবে, 7 -3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা। এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। হ্যাঁ, এ ম্যাট্রিক্স যদি পাওয়া যায়, এ ম্যাট্রিক্সটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলেই আমার কি বি ম্যাট্রিক্সটা বের হয়ে চলে আসবে না? এ ম্যাট্রিক্সটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে আমার বি ম্যাট্রিক্সটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে, এ ম্যাট্রিক্সটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলেই বি ম্যাট্রিক্স চলে আসবে। ঠিক আছে, তো আমি একবারে লিখি, একবারে লিখি পুরাটারে হচ্ছে এই সাইড আর একটু চাপায় ফেলাই। ঠিক আছে, দেখেন বি ম্যাট্রিক্সটা কত আসবে, তাইলে বি ইকুয়াল টু কত লিখতে পারবেন, বি ইকুয়াল টু লিখতে পারবেন হচ্ছে, সুতরাং বি ইকুয়াল টু, বি ইকুয়াল টু ধরেন এই যে এই জায়গায় এ ম্যাট্রিক্সের জায়গায় মান বসাই দিতেছি, তাহলে এ ম্যাট্রিক্সটা ওই পাশে যায় বিয়োগ হবে। তার মানে বি ইকুয়াল টু আসবে হচ্ছে এই পুরাটা, এই পুরাটা মাইনাস এ। বি ইকুয়াল টু আসবে হচ্ছে এই পুরাটা মাইনাস এ। এ মানে হচ্ছে এই অংশটুকু, এ মানে হচ্ছে এই অংশটুকু। ঠিক আছে, বি মানে হবে হচ্ছে পুরাটার থেকে এ ম্যাট্রিক্সটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করে দেন, বিয়োগ করে দিলে কি আসবে, বিয়োগ করে দিলে 5-এর থেকে 7 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে কত, -2। তারপরে 4-এর থেকে -3 বাদ যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে থাকবে হচ্ছে 7। তারপরে 9-এর থেকে 4 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 5।
6 থেকে 5 বাদ যাবে থাকবে কত 1, 13 থেকে 3 বাদ যাবে থাকবে কত 10, -6 থেকে 2 বাদ যাবে তাহলে থাকবে হচ্ছে -8। শেষ। এটাই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সটা, এটাই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। ওকে, ডান। কথা বুঝছি তাহলে? পারবো। এই টাইপের ম্যাট্রিক্সের কোশ্চেন দিলেও কিন্তু পারা উচিত, এই টাইপের ম্যাট্রিক্সের কোশ্চেন দিলেও আসলে পারা উচিত। ঠিক আছে, ডান ডান ডান। ওকে, এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। কোশ্চেনে জিজ্ঞেস করছে হচ্ছে 2a - 3b = কত। ঠিক আছে, এইটা প্রথমে আগে 2a বের করবেন, তারপরে 3b বের করবেন, এরপরে 2 এর থেকে 3b বাদ দিয়ে দিবেন। প্রথমে আগে 2a বের করব, তারপরে 3b বের করব, এরপরে 2 এর থেকে 3b বাদ দিয়ে দিব। বুঝছি? ওকে, সো আমরা আজকে হচ্ছে এই পর্যন্তই শেষ করতেছি। দেখেন প্রত্যেকটা ক্লাসে আমরা স্পেসিফিক একটা একটা করে টপিক শেষ করতেছি, প্রত্যেকটা ক্লাসে স্পেসিফিক একটা একটা করে টপিক শেষ করতেছি। অ্যান্ড আমি এতটুকু এনশিওর করতেছি আপনি যদি আমার সাথে গো থ্রু করেন, আমার সাথে যদি আপনি ফলো আপে থাকেন, তাইলে ইনশাল্লাহ কলেজ শুরু হওয়ার আগে, কলেজ শুরু হওয়ার আগে বলতে এই জুলাই মাসের মধ্যেই ইনশাল্লাহ আমরা হচ্ছে একটা চ্যাপ্টার ফুললি ডান করে ফেলাবো। এরপরে বাকিটুকু তো আপনাদের সাথে পেইড ক্লাসগুলোতে হচ্ছে আমার দেখা হবেই, অনলাইনে হোক অফলাইনে হোক যে কোনোভাবেই হোক আপনাদের সাথে দেখা হইতে থাকবে ইনশাল্লাহ। সো জাস্ট এতটুকু এনশিওর করেন যে ভাই আপনি হচ্ছে পড়াগুলা বুঝতেছেন কিনা, অ্যান্ড যদি বুঝা থাকেন তাহলে অবশ্যই একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন। অ্যান্ড ক্লাসের নোটগুলো প্রপারলি করেন। স্লাইডগুলো হচ্ছে আমরা দিয়ে দেই, বাট স্লাইডগুলো দিয়ে দিলেও সবসময় মনে রাখতে বলছে যে অন্যের বউ আর হচ্ছে অন্যের নোট, এই দুইটা জিনিস কখনোই হচ্ছে নিজের হয় না। ঠিক আছে, নিজের নোটটা নিজের মতোই করা লাগে, নিজের বউ নিজেরই থাকা লাগে। হ্যাঁ, সো আপনি যদি মনে করেন যে ভাই তো স্লাইড দিয়েই দিছে, আমার কাছে তো স্লাইড আছে, কিন্তু ওইটা আপনি যখন খাতায় নিজে নিজে লিখবেন তখন আপনার মাথার মধ্যে অলরেডি একটা সিমুলেশন তৈরি হবে, অলরেডি ওই জিনিসটা মাথার মধ্যে থাকবে। বাট আপনি যদি না লেখা শুধুমাত্র স্লাইডের ভরসায় বসে থাকেন তাহলে কিন্তু এই সিমুলেশনটা আপনার মাথার মধ্যে আসবে না। কথা বুঝছি? ওকে, সো হোপফুলি সবাই আজকের ক্লাসটা এনজয় করছেন। নেক্সট দিন আমরা কোত্থেকে শুরু করব সেটাও বলে দিই। নেক্সট দিন আমরা শুরু করবো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, এই জায়গার থেকে হচ্ছে আমরা শুরু করব। সো নেক্সট ক্লাসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আগের ক্লাস যারা যারা করছেন ভালো, না করলে সিকোয়েন্সিয়ালি আমার চ্যানেলে দুইটা ভিডিওই আপলোড দেওয়া আছে। সো জাস্ট আগের ক্লাসগুলো একটু দেখে আসবেন। ঠিক আছে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। অ্যান্ড ম্যাট্রিক্সের গুণ শেখার পরে আমাদের কিন্তু ম্যাট্রিক্সের প্রকারভেদ এখনো শেষ হয়নি। ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রকারভেদ কিন্তু এখনো শেষ হয় নাই। ম্যাট্রিক্সের গুণ শেখার পরে আমরা ম্যাট্রিক্সের আরও অনেকগুলো প্রকারভেদ শিখবো। ঠিক আছে, গুণ শেখার পরে আমরা ম্যাট্রিক্সের আরও অনেকগুলো প্রকারভেদ শিখবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে, আগামী রবিবার ঠিক সন্ধ্যা 6:30 ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।